2006 সালের 28 অক্টোবর লগিবন্ডা ওইটার তাণ্ডব চালিয়ে 54 জন মানুষকে তারা খুন করেছে। রাজধানীর পল্টন ময়দানে 6 জন মানুষকে খুন করে স্পষ্ট দিবালোকে তাদের লাশের উপর দাঁড়িয়ে তারা নাচানাচি করেছে। এই দৃশ্য দেখে সেদিন অনেক মা, অনেক শিশু চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, যারা টিভির সামনে বসেছে। সারা দুনিয়া ধিক্কার জানিয়েছে। কোথায় মানবতা? এইভাবে কি মানুষ খুন করে তাদের নির্মমভাবে খুন করার পর তাদের দেহের উপর দাঁড়িয়ে নাচা যায়? এরপরে তারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম কেয়ারটেকার সরকারকে ব্যর্থ করে দিল। দ্বিতীয় কেয়ারটেকার সরকারটি তাদের পছন্দে গঠিত হলো, যার কারণে তৎকালীন নেত্রী বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এই সরকার এসেছিল 3 মাসের জন্য, গায়ের জোরে চালালো 2 বছর। তখন সংবিধানে কেয়ারটেকারের বিধান ছিল, সরকারের মেয়াদ ছিল 3 মাস। এর ভিতরে একটা নির্বাচন দিয়ে সরকার চলে যাবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবে। তারা চালালেন 2 বছর। খায়েশ জাগলো তারা রাজনীতি করবেন, দল গঠন করবেন, দেশ শাসন করবেন। সেনাপ্রধান সোনার বাংলার সোনারগাঁও হোটেলের বলরুমে ইন্টেলেকচুয়াল একটা কনফারেন্স আহ্বান করলেন। সেখানে তিনি নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্র উপস্থাপন করলেন। তার এই পচা মাল কেউ খায় নাই। পরে বুঝতে পারলেন তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে এসে দুর্নীতিতে যেভাবে ডুবে গিয়েছেন, জনগণ তাদেরকে আর ক্ষমা করবে না। এই জন্য ক্ষমতা থেকে পালানোর জন্য সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান তারা খুঁজতে থাকলেন। তারা বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের কাছে ধর্ণা দিলেন। কেবলমাত্র একজন নেত্রী বললেন, তোমরা 2 বছর কি করেছো এই প্রশ্ন আমি তুলবো না, শুধু আমাকে ক্ষমতায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করো। তার সাথে বোঝাপড়া হলো, পাকাপোক্ত বোঝাপড়ার মাধ্যমে তাকেই ক্ষমতায় আনা হলো। হ্যাঁ, তিনি এই সমস্ত দেশদ্রোহীদেরকে পরবর্তী পর্যায়ে নিরাপদে দেশ ছাড়া পালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছিলেন, সুযোগ করে দিয়েছিলেন। তারা সব করেছে। তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষিমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছিলাম। এরকম উপহাস করে উনি বলে নাই? তিনি আত্মস্বীকৃত খুনি, তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন। তার দল, তার নেত্রী মানুষ খুন করেছিল।